হেলাল। আর এই হেলালের নামটি পরিচিত মনে হয় সবার কাছে। এবার আসেন এই হেলালের বিষয় নিয়ে বিস্তারিত জানা যাক। হেলাল তার কাজ ছিল পুলিশের সোর্স হিসাবেই কাজ করা এবং সে বিগত 18 বছর একটি থানায় ক্যাশিয়ার হিসাবেই কাজ করতেন। জানা যায় এই হেলাল মানুষকে জিম্মি করে মাদক বিক্রি করার সুযোগ করে দিয়ে টাকাও হাতিয়ে নিতেন। তবে সম্প্রতি একটি মামলার কাগজ আসে কুমিল্লা ক্রাইম বার্তার হাতে। তাতে দেখা যায় হেলাল নাকি কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দেবিদ্বার থানার মাসোয়ারার কথা বলে টাকা উত্তোলন করছেন এবং স্থানীয় সূত্রে জানা যায় হেলাল এক সময় দেবিদ্বার উপজেলা সব ধরনের মাদক বাণিজ্য এবং সব ধরনের মাদক বিক্রিও করতেন। তার সাথে প্রতি মাসেই টাকা উত্তোলনও করতেন। তবে সম্পত্তি এখন বর্তমান হেলালের বিরুদ্ধেই দেবিদ্বার থানার পুলিশের অভিযোগ তুলেছেন সে নাকি বিভিন্ন জায়গায় দেবিদ্বার থানার নাম ভাঙিয়েই টাকা উত্তোলন করছেন। তার সাথে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ আরো বলেন কুমিল্লা ক্রাইম বার্তাকে এই হেলাল একজন মাদক ব্যবসায়ী এবং তার সাথে দেবিদ্বার থানার নাম ভাঙিয়েই বিভিন্ন জায়গা থেকে টাকা উত্তোলন করে পড়ে যাচ্ছেন এবং আমরা তাকে খোঁজাখুঁজিও করছি। একাধিক সূত্রে জানা যায় এই সোর্স হেলাল তার নিজ বাড়িতেই একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করেছেন যার বর্তমান বাজার মূল্য 3 থেকে 3.5 কোটি টাকা। তবে দেবিদ্বার উপজেলার একাধিক ব্যক্তির সাথে কথা বলতে গেলে তারা জানান এই হেলাল গত 17 থেকে 18 বছর পুলিশের নামেই টাকা উত্তোলন করতেন এবং পুলিশের ভয় দেখিয়েই বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে টাকাও হাতিয়ে নিয়েছেন। বর্তমানে সে কোটি টাকার মালিক এবং মানুষকে ভয় ভীতি দেখিয়ে যে টাকা উত্তোলন করেছেন এগুলোর টাকার সঠিক তদন্ত করে অতি দ্রুত আইনের মাধ্যমে শাস্তির আহ্বানও জানিয়েছেন। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।